কলকাতার হোটেলে আগুনের ঘটনায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য জানান। আর ওই হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এমনটা জানান স্থানীয়রা। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। মঙ্গলবার রাত 2টার দিকে কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার হোটেল শিখা ইনে ভয়াবহ আগুনে প্রাণ গেছে 9 জনের। স্থানীয় বাসিন্দারা জানান, হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। একই সঙ্গে সিঁড়ি ছিল অত্যন্ত সংকীর্ণ। একটা বাচ্চা এবং দুজন মহিলাকে দেখছিলাম, তারা আমাদের বাংলাদেশে ছিল। তো এই হোটেলে ওনারা ছিল। ওনারা আমাকে যখন বলে যে আমরা এই হোটেলে উপরেই আছি, তো তারা দুজন ইনস্ট্যান্ট মারা গেছে এবং বাচ্চাটাও ইন্তেকাল করছে। পরে একটা চিকন একটা সিঁড়ি আছে, পরে ছাদের উপরে উঠে গেলাম। ছাদের উপরে উঠে দেখে পরে ফায়ার সার্ভিসের লোকেরা আমাদের, আমরা 20-25 জন 4 তলা থেকে উঠছে, 3 তলার লোক নামতে পারে নাই। মর্মান্তিক এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পশ্চিমবঙ্গ পুরমন্ত্রী। জানান, কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। এদিকে এই অগ্নিকাণ্ডের পর কলকাতা শহর জুড়ে বেআইনিভাবে গড়ে ওঠা এবং ফায়ার সেফটি না থাকা হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছেন রাজ্য প্রশাসন। পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন, তিনি কি করেছেন? কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? তাফসির ফিজা, 21 টেলিভিশন।